হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাশ ব্লগ। তো নতুন চ্যানেল নতুন ব্লগে তোমাদের জানে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি, কারণ আজ আমি যাব বেড়াতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে বলছি। এই যে আমার জামা কাপড় ব্যাগে একদম রেডি, মা ঠাকুমার ব্যাগটা রেডি করে দিচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। আর আমি যাচ্ছি আমার পিসি বাড়িতে, বড় পিসি বাড়িতে। আর এই যে সেই ভঙ্গি শুরু হয়ে গেছে, কে আর যেহেতু আয়নার সামনে গেলেই ভঙ্গি। আর যাই হোক, মেয়েদের কি ভঙ্গি শেষ আছে সেটা তোমরাই বলো। তো ভঙ্গি করি যাই করি, আজকে তো আমি মেকআপ করিনি, যেহেতু বেড়াতে যাচ্ছি আর যাচ্ছি বাসে করি। তো আমার একদমই পছন্দ হয় না দুপুর টাইমে মেকআপ করতে। আর জাস্ট নর্মাল চুলটা বেঁধেছি, ড্রেসটা পরেছি, ব্যাস। তো বাড়ি থেকে চলে যাচ্ছি, বাড়িটাকে খুব মিস করব। তো বাড়িকে টাটা বাই বাই জানাচ্ছি। বাড়ির সবাইকে টাটা বাই বাই জানিয়ে টোটো করে চলে এসেছি, এখন বাস ধরবো। আর আমার ঠাকুমা এই যে সামনে দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট করছে যে কখন বাস আসবে আর কখন আমি উঠে পড়বো। আর এই যে আমার হিরো ভাই আর আমরা তিনজন যাচ্ছি বেড়াতে। আর এই যে তোমাদের কেয়া বোন, তো কেয়া বোনের ঠান্ডার দোষ আছে, তার জন্য মাস্কটা পরে নিয়েছি, যেহেতু বাসে উঠলে হাওয়া দেবে, তো হাওয়াতে ঠান্ডা লেগে যাবে। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ আমি বেড়ানোর পর বাড়িতে আসার পর ঠান্ডা লেগে গেছে। তারপর আমি ভিডিওটা এডিট করছি। হে ভগবান, আমাদের বেলায় এরকমটা হওয়া দরকার ছিল কি? 10 কিলোমিটার আসার পরে বাসটা থেমে গেছে, বাসের তেল শেষ হয়ে গেছে। তো কখন বেরোবো কখন যাবে তাও জানি না। তো এই যে আমার ভাই সাইডে, আর ভাই হাই করে দিচ্ছে, ভাই বুঝে গেছে যে আমি ভিডিও করছি তাই। একবার দেখে নাও বাসের অবস্থাটা কি, মানে সব প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছে। তো আমি তো নামবো না, টাকা দিয়েছি, টাকা দেওয়ার পর কি নামা যায় বলো? বারবার বাস চেঞ্জ করা যায়? আর এই সাইডে এই যে আমার ঠাকুমা বসা। ফাইনালি পচা বাসটাকে টাটা করে, টাটা বলতে তা বুঝি নেমে পড়িনি, একদম সোনপুকুরে নেমে টোটো ধরছে। এখন বীরপুর ঘাট হব, তারপরে পিসি বাড়ি যাব। তো চলো। আর আরেকটা কথা হচ্ছে, বেথুয়া, আমার পিসি বাড়ি বেথুয়াতে অনেক জায়গা দিয়ে যাওয়া যায়। তো আমরা যাই সোনপুকুর নেমে, তারপর টোটো ধরে ঘাট পার হই, বীরপুর ঘাট পার হয়ে আমার পিসি বাড়িতে যাই। পিসি বাড়ি কলেজ পাড়া নিচু বাজার, তো ওইখান দিয়ে সুবিধা হয় যাওয়ার জন্য। তো আমার নদী আছে বলেই বেশি ভালো লাগে এইখান দিয়ে যাওয়া। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে ভিউটা একবার দেখো, নদী জাস্ট ওয়াও। আমার তো খুব ভালো লাগে, এর জন্য এইখান দিয়ে আসা হয়। ভালো লাগে না, এখানে যদি একটা বাড়ি থাকতো তোমার ভিডিও বানাতে কতই সুবিধা হতো, আর কতই না সাবস্ক্রাইব হতো, আমার ভিউজ হতো। তো কিছুই তো হচ্ছে না, তার জন্যই ভাবলাম যে নদীর ধারে একটা বাড়ি করে নিই। তো আমার অবস্থাটা দেখো, গাড়িতে এসে চুলের অবস্থা পাগল হয়ে গেছি পুরো। ফাইনালি পিসি বাড়িতে চলে এসেছি। আসার পর শরীরটা খুব খারাপ লাগছে, যেহেতু বাসে এসেছি, গাড়িতে এসেছি। তো আমার বাস গাড়িতে উঠলে শরীর খুব খারাপ লাগে, চোখ মুখ একদম ভিতর চলে গেছে। তো পিসি বাড়িতে আসার পর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিয়েছি। পিসি আমাদের জন্য রান্না করে রেখেছিল। আর আমি পিসি বাড়ি বেথুয়া, নিচু বাজার কলেজ পাড়া। তো আমার নাজিরপুর থেকে বেথুয়াতে এসেছি। তো এইটুকু শরীর এত খারাপ লাগছে, তো বাস গাড়িতে একদমই উঠতে পারি না। আর পিসি বলছে রাতের বেলা চিকেন রান্না করবে, একটু হেল্প করতে। তো চলো, পিসি যেহেতু একা, সাথে তো একটু কাজ করতেই হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো তাহলে। প্রথমে সরি বলে নিচ্ছি, যেহেতু তোমাদের কালকের ভিডিওটা পুরো দেখাতে পারিনি। মানে রাতে বললাম চিকেন রান্না করব, তো আমার ফোন ধরার লোক ছিল না, ভিডিওটা কেউ করে দিতে পারেনি। তো এটা পরের দিনের ভিডিও, আর এই ভিডিওটা তার পরের দিনে করা হচ্ছে। আর পরের দিন শনিবার, তো শনিবার তো আমরা নিরামিষ খাই, তার জন্য লুচি আর আলুর দম করবে পিসি। তো আমি আর পিসি দুজনে মিলে রান্না করছি। তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ একটা লাইক দিও। তো নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসবে, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। তো সবাই ভালো থেকো, বাই।